আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন লাইব্রেরি সম্পর্কে জানবো। দেখতে পারতেছেন অলরেডি আমি ওয়েবসাইটের মধ্যে এসে আছি। তো এই লাইব্রেরিটা হচ্ছে আমাদের একটা টোস্ট রিলেটেড। এখানে দেখতে পারতেছেন লেখা আছে মোশন টোস্ট। এই লাইব্রেরিটাতে মূলত আমরা যে নর্মালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে সিস্টেমের বা অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট টোস্ট আছে সেটা এসে দেখতেছি একটু অসুন্দর লাগে। তো যারা আমরা এসে আমাদের অ্যাপের ইউআই ডিজাইন বা অ্যাপের আরো সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, তারা চাইলে এই যে কাস্টমাইজ টোস্ট আছে এই টোস্টটা ইউজ করতে পারি, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এই টোস্টটা মূলত আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে দেখাই, তাহলে দেখতে পারতেছেন যে এই টোস্টের প্রিভিউ গুলা কেমন হবে। হ্যাঁ, তো এই টোস্টের মূলত 4 ধরনের স্টাইল আছে। সেই যে এখানে দেখতে পারতেছেন টাইপ অফ টোস্ট স্টাইল, দুইটা হচ্ছে ডে মোডের জন্য আর দুইটা নাইট বা ডার্ক এর জন্য। তো আর যদি একটু নিচে গিয়ে আমি দেখাই, তারপরে দেখতে পারবেন এখানে টোস্টের টাইপ আছে টোটাল 5টা। হ্যাঁ, এখানে 5টা দিছে, কিন্তু আমরা মূলত 6টা টাইপ পেয়ে যাবো। এখানে 5টা দেখতে পারতেছেন যে সাকসেস, ইরর, ওয়ার্নিং, ইনফো, ডিলেট। আরো একটা আছে যে নো ইন্টারনেট টোস্ট, এটাও আমরা এই লাইব্রেরির মধ্যে পেয়ে যাবো। তো আমি যদি একটু প্রিভিউ গুলো আগে আপনাদের দেখাই নেই, তাইলে এখানে দেখতে পারবেন যে ডার্ক মোডে আমাদের যে সাকসেস টোস্ট বা ইরোর টোস্ট এগুলা কিরকম দেখাবে। এক জায়গার মধ্যে দেখতে পারতেছেন যে প্রিভিউ দেওয়া আছে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা ফার্স্ট একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। এখানে এসে লিখবেন হচ্ছে মোশন টোস্ট অ্যান্ড্রয়েড, মোশন টোস্ট অ্যান্ড্রয়েড বা গিটহাব। মোশন টোস্ট গিটহাব লেখার পর সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন ফার্স্টে চলে আসছে এ বিউটিফুল মোশন টোস্ট লাইব্রেরি ফর কোটলিন। তো এটা কোটলিনের জন্য মূলত হলো। এই লাইব্রেরিটা আমরা জাভাতেও ইউজ করতে পারবো। তো আমরা এই ফার্স্টে এই সাইটটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে দেখতে পারবো আমাদের ডিপেন্ডেন্সি গুলা দেওয়া আছে। এখানে বলতেছে, দেখতেছেন যে আমাদের ইসে রিপোজিটরিজ এর মধ্যে মেভেন ইউআরএলটা এড করতে। তো আমরা জানি যে মেভেন ইউআরএল এড করতে হয় আমাদের setting.gradle এর মধ্যে। তো আমরা এখান থেকে মেভেন ইউআরএলটা কপি করে নিব। কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখতে পারতেছেন যে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি এবং এখানে অ্যাক্টিভিটি main.xml এর মধ্যে শুধু একটা বাটন নেওয়া আছে এবং এই বাটনটাকে আমি মেইন অ্যাক্টিভিটিতে পরিচয় করে দিয়ে রাখছি আর বাটনের সেট অন ক্লিক লিসেনার নিয়ে রাখছি, যাতে আমরা বাটনে ক্লিক করে টোস্টটা শো করাইতে। তো আমি যে মেভেন ইউআরএলটা কপি করে আনছি, এটা আমি এখানে setting.gradle এর মধ্যে এসে দেখতে পারতেছেন এখানে ডিপেন্ডেন্সি রিজলিউশন ম্যানেজমেন্ট এর আন্ডারে রিপোজিটরিজ এর ভিতরে আমরা এই জায়গার মধ্যে এই যে মেভেন ইউআরএলটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন সিঙ্ক নাও ক্লিক করব না সাথে সাথে, কারণ আমরা দেখতে পাচ্তেছি যে ওয়েবসাইটের মধ্যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা কিন্তু এখন অ্যাড করা হয় নাই। তো আমরা একসাথে ডিপেন্ডেন্সিটা অ্যাড করে তারপরে সিঙ্ক নাও দিব। তো আমি আবার ডিপেন্ডেন্সিটা কপি করে নিতেছি। তো আমরা জানি এই ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় আমাদের যে প্রজেক্টের গ্রেডেল স্ক্রিপ্টের মধ্যে দ্বিতীয় যে build.gradle আছে, build.gradle মডিউল অ্যাপে। তো আমরা build.gradle মডিউল অ্যাপে চলে আসব। এখানে আসার পর নিচে যদি স্ক্রল করি ডিপেন্ডেন্সি ট্যাগ পেয়ে যাব। এখানে ডিপেন্ডেন্সি ট্যাগের ভিতরে এসে ডিপেন্ডেন্সিটা আমরা পেস্ট করে দিব। তো আমি এটা পেস্ট করে দিছি। তো পেস্ট করে দেওয়ার পর এখন আমরা সিঙ্ক নাও অপশনে ক্লিক করব। তো সিঙ্ক নাও অপশনে ক্লিক করার ক্ষেত্রে আমি প্রতিবার যে কথাগুলো বলে থাকি যে আমরা অবশ্যই মিনিমাম এসডিকে 21 রাখবো এবং ইন্টারনেট কানেকশন অন রাখবো, তারপর সিঙ্ক নাও অপশনে ক্লিক করে দিব। তো সিঙ্ক নাও অপশনে ক্লিক করলে দেখতে পারতেছেন যে আমার এখানে লোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন লোডিং কমপ্লিট হওয়ার পর আমরা এই লাইব্রেরিটা নিয়ে কাজ শুরু করার আগে এই যে এখানে হাতুড়ির মতো সিম্বলটা দেখতে পারতেছি, এটাতে ক্লিক করে প্রজেক্টটা বিল্ড করে নিব, যে বিল্ড সাকসেসফুল হয়েছে কিনা বা লাইব্রেরিটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা তা জানার জন্য। তো ফার্স্টে আমি এখান থেকে নিচে বিল্ড উইন্ডোটা ওপেন করে নিতেছি। ওপেন করে নেওয়ার পর উপরে যদি আমি হাতুড়ির সিম্বলটাতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে লোডিং নিতেছে। তো লোডিংটা কমপ্লিট হওয়া অবধি একটু ওয়েট করবো। তো লোডিং কমপ্লিট হলে দেখতে পারবেন যে এখানে বিল্ড সাকসেসফুল লেখা চলে আসছে, তার মানে আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের প্রসেস কমপ্লিট। এখন আমরা এই যে build.gradle আছে এটা ক্লোজ করে দিতে পারি। এটা ক্লোজ করে দিয়ে এখানে যে setting.gradle এটাও ক্লোজ করে দিব। দিয়ে এখন আমরা চলে যাবো যেহেতু আমাদের অ্যাক্টিভিটি main.xml এর মধ্যে অলরেডি বাটন নেওয়াই আছে, তা আমরা এখন চলে যাবো সরাসরি মেইন অ্যাক্টিভিটি জাভাতে। মেইন অ্যাক্টিভিটি জাভাতে আসলে দেখতে পারবেন এখানে বাটনের সেট অন ক্লিক লিসেনার নেওয়া আছে। তো আমরা যেহেতু চাইতেছি যে টোস্ট শো করাইতে, তো আমরা এই বাটনের সেট অন ক্লিক লিসেনারের ভিতরে টোস্ট শো করা রয়েছে কোডগুলো লিখবো। তো তার জন্য আমরা যদি সাইটে যাই, সাইটে এসে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো যে স্যাম্পল কোড ফর মোশন টোস্ট দেওয়া আছে। এই যে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে কোডগুলো দেওয়া আছে, এটা হইতেছে সাকসেস টোস্টের জন্য। তো আমরা এখান থেকে টোস্টটা কপি করবো না, কারণ হইতেছে এখানে যে টোস্টের স্যাম্পল গুলা দেওয়া আছে এগুলাতে কিছুটা সিনট্যাক্স মিস্টেক আছে। তো যার কারণে আমরা যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, তাইলে অনেক ইরর বা প্রবলেম আসবে, যেগুলো সমস্যা তৈরি করতে পারে আমাদের। তো আমি
তার জন্য এসে দেখতে পারতেছেন যে সঠিক সিনট্যাক্সটা কি হবে এটা এসে আমার এই যে নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি। তো এই যে স্যাম্পল কোডটা দেখতে পারতেছেন এটা এবং লাইব্রেরির যে অফিসিয়াল ওয়েবসাইট লিংক আছে এই দুইটা এসে আমার এসে ইউটিউব ভিডিওর পিন কমেন্টের মধ্যে দেওয়া থাকবে। তো আমার এই পর্যন্ত যতগুলা ভিডিও আপলোড করা হয়েছে সবগুলারই ভিডিওর পিন কমেন্টের মধ্যে গেলে দেখবেন ডকুমেন্টেশন ফাইলটা দেওয়া আছে। তো কোনো ভিডিওতে যদি মিসিং থাকে বা আপনাদের যদি মনে হয় যে সেই ভিডিওর ডকুমেন্টেশন ফাইলটা দরকার তাহলে আমাকে সেই ভিডিওতে মেনশন করলে আমি সেট করে দেবো। তো আমি এখান থেকে সেটা কপি করে নিতেছি। কপি করে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা এখানে বাটনের ভিতরে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবো যে এখানে মোশন টোস্ট লেখাটাতে এরর দেখাইতেছে। তো আমরা মোশন টোস্টের উপরে অল্টার এন্টার প্রেস করে ইনপুট করে নেব। তো আমি যদি এখানে কার্সর রাখি এবং অল্টার এন্টার প্রেস করি তাহলে দেখতে পারতেছি কিন্তু আমাকে ইনপুটের অপশন দিতেছে না। এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে যদি আমাদের অল্টার প্লাস এন্টার প্রেস করে ইনপুট ক্লাস অপশন না আসে তাহলে এই যে উপরে ডান কর্নারে হাতির সুরের মতো গ্রেডেল সিম্বলটা আছে এটাতে ক্লিক করে আমাদের প্রজেক্টটাকে আবার সিঙ্ক করে নিব। তার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। তো আমি যখন সেটাতে ক্লিক করছি তাইলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অল্টার প্লাস এন্টার প্রেস করতে বলতেছে। তো আমি এখন অল্টার প্লাস এন্টার প্রেস করে ইনপুট ক্লাস করে নিব। তো ইনপুট ক্লাস করার পর এখানে দেখতে পাচ্ছেন মোশন টোস্ট স্টাইল এটাতে অল্টার প্লাস এন্টার চাইতেছে, আমরা ইনপুট ক্লাস করে নিলাম। নিচে যে রিসোর্স কম্প্যাক্ট আছে এটাও আমরা ইনপুট করে নিছি সেম ভাবে। তো করার পর এখন দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু কোনো এরর নাই। আমি যদি এটা এখন আমার ফোনের মধ্যে রান করে আমি সাইড থেকে ডিভাইসটা ওপেন করে রাখলাম যাতে রান হলে সাথে সাথে আমরা দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটা কিন্তু আমাদের রান হয়ে গেছে। তা আমি যদি এখন শো টোস্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের উপরের দিয়ে একটা টোস্ট দেখাইতেছে। তো এই যে আমরা যে টোস্ট ইউজ করছি এটার বেশ কিছু অ্যাট্রিবিউটস আছে বা মেথড আছে যেগুলো আমি একটু পরিচয় করাই দিই। আমরা যদি ওয়েবসাইটে আসি আবার এখানে দেখতে পারবো যে আমরা 4 টাইপের বা 4 স্টাইলের টোস্ট দেখতে পাচ্ছিলাম। তো আমরা এই স্টাইলটা কিভাবে চেঞ্জ করবো এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট টোস্ট। হ্যাঁ, এখানে ক্রিয়েট টোস্ট নামে যে একটা অপশন পাইতেছেন, ক্রিয়েট টোস্ট মেথডটা একটা স্টাইল। আমরা যদি এই ক্রিয়েট টোস্টটা সিলেক্ট করে আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করি তাইলে দেখতে পারবো বাকি স্টাইলগুলো আমরা আমাদের দেখাইতেছে এই যে ডার্ক টোস্ট, তারপরে দেখতেছেন ক্রিয়েট কালার টোস্ট, তারপর ডার্ক কালার। মোট 4টা টোস্ট আছে। একটা ক্রিয়েট টোস্ট, ক্রিয়েট কালার টোস্ট, আর একটা ডার্ক টোস্ট, ডার্ক কালার। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে চেঞ্জ করে নিয়ে নিতে পারি। তো এখন এই জায়গার মধ্যে আমরা এটা ডার্ক টোস্টটা সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস আমাদের স্পেস প্রেস করি তাইলে সাজেশনের মধ্যে চলে আসবে। আর যদি এভাবে না আসে তাইলে সিলেক্ট করে আমরা যদি কয়েক লেটার বা কয়েক ওয়ার্ড লিখি তাইলে দেখবেন সাজেশনে চলে আসতেছে। তো এইভাবে আমরা স্টাইল গুলা চেঞ্জ করতে পারি। তারপর এখানে যে টাইটেল, মেসেজ এগুলা তো যদি আমি রান করি তাইলে এখানে দেখতে পারবেন যে এই যে হুরে সাকসেস ওই একদম উপরের লেখাটা কি শো করবে এটা এখানে দিবেন। তারপরে নিচে ডিটেলস কি আপনি বলতেছেন সেটা মেসেজের এখানে দিবেন। এখন এই জায়গার মধ্যে যদি দেখেন মোশন টোস্ট স্টাইল মানে এটা টোস্টের টাইপ, এটা কি ওয়ার্নিং টোস্ট হবে না এটা সাকসেস টোস্ট হবে এখানে দিব। তো আমি এখানে দেখতে পারতেছেন যে ওয়ার্নিং সিলেক্ট করা আছে। তো এখানে ওয়ার্নিং এ যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি আবার কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করি তাহলে দেখতে পারবেন এখানে ডিলেট, নো ইন্টারনেট, ইনফো, তারপরে ইরোর, সাকসেস, এই যে বাকি টোস্ট গুলা কিন্তু পেয়ে যেতেছে আমরা। তো এখান থেকে আমরা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। অথবা আমরা সিলেক্ট করেও কিছু লেটার লিখলেই দেখবো যে এই যে সাজেশনে চলে আসছে। এখানে দেখতে পারতেছেন যে মোশন টোস্ট গ্রেভিটি টপ নামে একটা অপশন আছে। এই গ্রেভিটি টপ পজিশন, যার কারণে আমার টোস্টটা আমি যখন ক্লিক করতেছি টোস্টটা কিন্তু উপরের অংশ শো করতেছে। তো এই জায়গার মধ্যে আমরা লাইব্রেরিটাতে 3টা পজিশন পেয়ে যাবো। একটা গ্রেভিটি টপ, একটা গ্রেভিটি সেন্টার, গ্রেভিটি বটম। তাহলে আমরা সাধারণত টোস্ট গুলা বটমে শো করাই থাকি, তাইলে এখানে আমি দিয়ে দিতেছি গ্রেভিটি বটম। এই যে দেখতে পারতেছেন গ্রেভিটি বটম কিন্তু সাজেশনে চলে আসছে। তারপরে মোশন টোস্ট এখানে দেখতে পারতেছেন যে শর্ট ডিউরেশন দেওয়া আছে। তো ডিউরেশন মূলত 2 টাইপের হয়, একটা শর্ট ডিউরেশন আর একটা লং ডিউরেশন। লং ডিউরেশন টোস্টটা 5 সেকেন্ড ধরে শো করে এই লাইব্রেরির ক্ষেত্রে, আর শর্ট ডিউরেশনের সময় 2 সেকেন্ড ধরে টোস্টটা শো করে। তো কেউ যদি চাইতেছেন একটু বেশি সময় টোস্টটা দেখাইতে তাহলে এখানে লং ডিউরেশন সিলেক্ট করে দিতে পারেন। তো এতটুক গেল। এই জায়গার মধ্যে দেখতে পারবেন যদি আমি এদিকে আসি তো এখানে দেখতে পারবেন যে r.font.helvetica bold একটা ফন্ট সিলেক্ট করা আছে। তো আমরা এই ফন্টটাও চেঞ্জ করতে পারি। এই লাইব্রেরিটাতে 4 টাইপের ফন্ট দেওয়া আছে বাই ডিফল্ট। আমরা যদি ফন্টটাকে সিলেক্ট করে নেই আবার কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করি তাহলে দেখতে পারবো যে এখানে আরো 3 ধরনের ফন্ট চলে আসছে। তো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি এক একটা করে। লাইব্রেরি গুলো কিভাবে চেঞ্জ করতে হবে আমি দেখাই দিলাম। তো এখন যদি আমি রান করি তাহলে এখানে আমি মোশন টোস্ট স্টাইল সাকসেস সিলেক্ট করে দিলাম, গ্রেভিটি বটম দিয়ে দিলাম, দিয়েছে। আর ক্রিয়েট টোস্টের জায়গায় আমি অন্য একটা দিই, ক্রিয়েট টোস্টের জায়গায় আমি দিই ডার্ক টোস্ট। হ্যাঁ, তাইলে আমাদের টোস্টের স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। এটা যদি এখন রান করি তাহলে দেখি কি আসে।
দেখতে পারতেছেন রান হয়ে চলে আসছে। এখন আমরা শো টোস্টে যখন ক্লিক করবো এখন কিন্তু দেখতে পারতেছেন যে আমাদের একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে টোস্ট শো করতেছে এবং এটা সাকসেস টোস্ট। ঠিক আছে, তো এই যে লাইব্রেরিটা আপনারা চাইলে নর্মাল টোস্টের জায়গায় এই লাইব্রেরিটা দিয়ে টোস্ট ইউজ করতে পারেন, তাইলে আরো জিনিসটা সুন্দর দেখাবে। লাস্ট 2 দিন আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আপনাদের দোয়ায় এখন আবার কিছুটা সুস্থ আছি। তো সকলে কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে। আপনাদের থেকে পজিটিভ ফিডব্যাক পেলে আমারও ভালো লাগবে, আমি আরো আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে বা ভিডিও বানাতে আগ্রহী হব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।